লালটু ও গবলু ছোটবেলা থেকে একে অপরের খুব ভালো বন্ধু। ওদের সব বন্ধুদের গার্লফ্রেন্ড ছিল, কিন্তু ওদের কোনো গার্লফ্রেন্ড ছিল না। তাই তারা মেয়ে পাগল হয়ে উঠেছিল। রাস্তাঘাটে যেখানেই মেয়ে দেখত সেখানেই মেয়েদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো, কিন্তু কোনো মেয়েই তাদের পাত্তা দিত না। একদিন লালটু ও গবলু দেখা করে। লালটু চুপচাপ বসে থাকে আর গবলু মোবাইলে চ্যাট করতে ব্যস্ত থাকে। এই দেখে লালটু গবলুকে বলে, কিরে গবলু, যখন থেকে এসেছিস তখন থেকেই দেখছি ফোনে ব্যস্ত। আরে লালটু, কি আর বলবো, আমার নিউ গার্লফ্রেন্ড সোনালি, তার সাথেই চ্যাট করছি। লালটু খুব দুঃখ পেয়ে বলল, সে কি রে, কবে থেকে? এই 1 সপ্তাহ হয়েছে। ভালো, শোন না, একটা সিনেমা দেখতে যাবি? হ্যাঁ রে, খুব ভালো হবে। লাস্টে কোনার দিকে সিট বুক করবি। অন্ধকারে আমরা একে অপরের হাত ধরে সিনেমা দেখব আর মাঝে মাঝে একে অপরকে কিস করব। কি, তুই আমাকে কিস করবি? আমি জানতাম না তোর প্রবলেম আছে। আমি তোর কথা বলছি নাকি? আমি তো আমার সোনালির কথা বলছি। তোর মাথায় এখন সোনালির ভূত চেপেছে। আমি চললাম। এই বলে লালটু ওখান থেকে চলে যায়। এরপর লালটুর সব সময় মন খারাপ থাকতো, আর এদিকে গবলুও সারাদিন সোনালির সঙ্গে চ্যাট করতে ব্যস্ত থাকে। একদিন লালটু মন খারাপ করে পার্কে বসেছিল, আর হঠাৎ গবলুর চোখে পড়ে। আর গবলু লালটুকে বলে, কিরে, তুই এত মন মরা হয়ে পড়ে আছিস কেন? তুই আর কি বুঝবি, যার গার্লফ্রেন্ড নেই সেই বুঝবে। এমন সময় দুজনে লক্ষ্য করে একটা সুন্দরী মেয়ে তাদের দিকে এগিয়ে আসছে। ওই দেখ, এতক্ষণ মন খারাপ করছিলিস না, ভগবান ঠিক তোর কথা শুনেছে। ওই মেয়েটা তোর দিকেই আসছে। লালটু একটু খুশি হয়ে বলল, হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে। তারপর মেয়েটা একটু এগিয়ে এসে হাত নাড়িয়ে হাই করলো। এটা দেখে গবলু বলল, দেখ, তোকে দেখে হাই করলো। সব তো দেখছি না তো। আরে না রে, শোন, ওই রকম ক্যাবলার মতন তাকিয়ে থাকিস না, তো শাহরুখ খানের মতো পোস্ট দিয়ে দাঁড়া। এই শুনে লালটু খুশিতে পাগল হয়ে গেল। আর যেই মেয়েটা সামনে এলো, অমনি লালটু দুহাত ছড়িয়ে শাহরুখ খানের পোজ নিয়ে মেয়েটার সামনে দাঁড়িয়ে পড়ল। মেয়েটা বাধা পেয়ে দাঁড়িয়ে পড়ল আর রেগে এক চড় মেরে লালটুকে সরিয়ে পেছনে থাকা একটা বিড়ালকে গিয়ে আদর করতে লাগলো। লালটু গালে হাত দিয়ে লালটু ও গবলু দুজনেই পিছনে তা দেখে অবাক হয়ে গেল। আর লালটু বলল, এই বিড়ালের কপাল দেখছি আমাদের থেকেও ভালো। এই দেখে লালটু আরও ভেঙে পড়ল আর বাড়ির বাইরে সেরকম বেরোতো না। একদিন গবলু লালটুর বাড়ি আসে আর বলে, দেখ লালটু, তুই মন খারাপ করিস না, আমি একটা ভালো উপায় বার করেছি তোর একটা গার্লফ্রেন্ড খোঁজার জন্য। তুই আর বলিস না, তোর জন্য আমি চড় খেয়েছি। এবার না হাত পা ভেঙে হসপিটালেই পাঠিয়ে দেয়। আরে না না, এই দেখ। বলে পকেট থেকে মোবাইলটা বের করে লালটুকে একটা অ্যাপস দেখালো আর বলল, এই অ্যাপসটার সাহায্যে তুই তোর মনের পছন্দের মতন মেয়ের সঙ্গে বন্ধুত্ব করতে পারবি। শিখি রে, এটা সম্ভব? আরে হ্যাঁ রে, এখনই দেখাচ্ছি তোকে। এই বলে গবলু সাথে সাথে লালটুর একটা ছবি তুলে ওই অ্যাপসে দিয়ে দেয়। আর সাথে সাথে চম্পা নামে একটি মেয়ে লালটুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এটা দেখে লালটু খুব খুশি হয়ে বলে, থ্যাংক ইউ ভাই, তুই আমার অনেক উপকার করলি। আমিও তোর আর সোনালির জন্য একটা সিনেমা টিকিট বুক করে দিচ্ছি। এরপর গবলু সোনালির সাথে প্রথমবার সিনেমা দেখতে যায়। আর ওদিকে লালটু খাওয়া ঘুম ভুলে গিয়ে সারা দিন রাত চম্পার সাথে কথা বলতো। একদিন গবলু লালটুর বাড়িতে আসে। কিরে, তোর প্রেম কেমন চলছে? ভালো, কিন্তু তোর কি খবর? সে যে সোনালির সঙ্গে সিনেমা দেখতে গেলি, তারপর তো আর কোনো পাত্তাই নেই। কেমন গেল তোদের প্রথম ডেটিং? আর বলিস না ভাই, সোনালি কোনো মেয়ে নাকি, একটা ছেলে। অন্ধকারে কিস করতে গিয়ে গোপের খোঁচা খেয়েছি ভাই। আমার সঙ্গে মেয়ের গলা করে কথা বলতো, এমনকি সিনেমা দেখতে এসেছে মেয়ে এসেছে, আবার মুখ ডেকে। কি বলিস ভাই?
আমার চম্পা এরম হবে না তো? জানি না ভাই, তুই ওর সঙ্গে দেখা কর। এরপর লালটু ও গবলু পার্কে চম্পার সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে থাকে। এই সময় গবলু বলে, জানিস তো ভাই, ওই ছেলেটা সোনালি নাম নিয়ে আমাকে কত ঠকিয়েছে। প্রায় দিন রেস্টুরেন্টে খেত আর শপিং করতো, আর আমাকে বলতো খুচরো নেই, তুমি অনলাইনে পেমেন্ট করে দাও। আমার যে কত টাকা তক্স হয়েছে। যাক বাদ দে, তুই গোলাপটা নিয়ে কেন এসছিস? আরে আমার হাতের এই লাল গোলাপটা দেখে চম্পা আমাকে চিনতে পারবে, আর আমি ওকে লাল ড্রেস পরে আসতে বলেছি। জানিস তো চম্পা আমাকে ভালোবেসে লাত্তু লাত্তু বলে ডাকে। লালটু কথা বলছিল এমন সময় একটা লাল ড্রেস পরা মেয়ে দূর থেকে তাদের দিকে এগিয়ে আসছিল। তা দেখে দুজনারই মাথা ঘুরে যায়। দুজনেই হাঁ করে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। গবলু হঠাৎ বলে উঠল, ভাই তোর তো কপাল খুলে গেল। আমার বিশ্বাস হচ্ছে না ভাই। তুই না হাদার মতো তাকিয়ে থাকিস না, এটা স্মার্টলি কথা বলিস। লাল ড্রেস পরা মেয়েটা তাদের সামনে এসে দাঁড়াতেই লালটু হেসে বলল, তুমি চম্পা? মেয়েটি যেই হাসলো অমনি মেয়েটির কালো কালো দাঁত বেরিয়ে এলো। আর তা দেখে লালটু ও গবলু দুজনেই মুখ কুঁচকে একে অপরের দিকে তাকালো। এরপর মেয়েটি যেই চশমাটা খুললো দেখলো মেয়েটি টেরা। তারপর মেয়েটি বলল, হ্যাঁ আমি অম্পা। লাট্টু, তুমি না খুব সুন্দর। আমি না তোমাকে খুব ভালোবাসি। এই কথা শুনে গবলু আর কোনো কথা না শুনে ওখান থেকে পালালো। আরে গবলু, আমায় একা ফেলে যাচ্ছিস কোথায়? ওকে এতে দাও, তোমাকে না আমার দাদার সাথে একা করাই বলে চম্পা ওর দাদাকে ডাকে। দাদা, ও দাদা, এছো আমার লাট্টুর সাথে দেখা করেছ। ডাক শুনে কালো ষাঁড়ের মতন দেখতে একটা লোক লালটুর সামনে এসে দাঁড়ায়। লোকটাকে দেখে লালটু মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। হে ভগবান, আমার কোনো আশা নেই।